দাবিদার রয়েছে নির্বাচনটাকে সুষ্ঠু এবং নির্বাচনটাকে স্বচ্ছ এবং উৎসব মুখর করার জন্য আমরা যেন সকলে একযোগে কাজ করি। নির্বাচনের সাথে যুক্ত হয়েছে গণভোট, ফলে আমাদের দায়িত্ব এখন অনেক বেশি। গুজব এবং অপতথ্যের বিরুদ্ধে দ্রুত ফ্যাক্ট চেক করে আপনারা কিন্তু সত্যতা, ভেতরের সত্যতা বের করে নিয়ে আসবেন। আমাদের দায়িত্ব হচ্ছে সত্য বের করা, কিন্তু নির্বাচনের সময় দেখা যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন অপতথ্য ছড়িয়ে রয়েছে। আমরা দেখি কিছুদিন ধরে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম অপতথ্যের ছড়াছড়ি। আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, সত্যের ভেতরে সত্য এবং অনুসন্ধানী সাংবাদিকতা দিয়ে আপনারা আসল সত্যতা, নিগুড় সত্যতা বের করে নিয়ে আসবেন। আপনারা জানেন যে আমরা এখানে মিডিয়া সেন্টারে সর্বশেষ তথ্য মতে 19টি দেশ থেকে আমরা সাংবাদিকদের পেয়েছি, যারা আমাদের বন্ধু সাংবাদিক বিভিন্ন দেশ থেকে এসেছে, যাদের জন্য এই মিডিয়া সেন্টার। এই বন্ধু দেশের মধ্যে আমাদের অনেক দেশ এসেছে যারা পূর্বে আসেনি। আমাদের দায়িত্ব হচ্ছে এই আমাদের বন্ধু সাংবাদিকদের সহায়তা করা, নিরাপত্তা বিধান করা, তাদের সাথে সখ্যতা গড়ে তোলা এবং নির্বাচনের সঠিক তথ্যগুলো তুলে ধরা। আমি আপনাদের সকলকে, আমাদের সাংবাদিক বন্ধুদেরকে তথ্য মন্ত্রণালয় থেকে একটি বিনীত অনুরোধ করছি, আপনারা সেই দায়িত্বটি নিষ্ঠার সাথে পালন করবেন। আমরা এখন পর্যন্ত 115টি দেশের সাংবাদিকদের তথ্য পেয়েছি যারা এখানে আসছে। তাছাড়া নির্বাচন কমিশন আরো 34 জন বিদেশি সাংবাদিকদের তারা এই পর্যবেক্ষক হিসেবে আমাদের কাছে চিঠি পাঠিয়েছে, যাদের মধ্যে পূর্বেই তাদের ভিসা ছিল। মিডিয়া সেন্টার থেকে বিদেশি সাংবাদিকদের নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হবে এবং লোকেশনের তথ্য, বিভিন্ন রকম প্রযুক্তিগত তথ্য, বিভিন্ন রকম প্রযুক্তিগত সহায়তা। আপনারা দেখেছেন যে রুম রয়েছে, সেখানে প্রযুক্তিগত সকল কাজ এখান থেকেই তারা তথ্য এবং খবর তৈরি করতে পারে এবং বিশ্বে ছড়িয়ে দিতে পারে। আপনাদের সকলের সহযোগিতার মাধ্যমে এই মিডিয়া সেন্টারের কাজগুলো সুষ্ঠুভাবে করা হবে এবং আপনারা আমাদের সাথে সাথী হয়ে থাকবেন। মিডিয়া সেন্টার থেকে বিদেশি সাংবাদিকদের নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সহায়তা সহ ইতিমধ্যে বিভিন্ন কার্যক্রম এয়ারপোর্ট পর্যন্ত সম্প্রসারিত হয়েছে। এয়ারপোর্টে আমাদের একটি হেল্প ডেস্ক রয়েছে, সেই হেল্প ডেস্কের মাধ্যমে সাংবাদিক ভাইদের ক্যামেরা আনয়ন থেকে শুরু করে তাদেরকে নিরাপত্তা সংক্রান্ত সকল প্রস্তুতি ফরেন মিনিস্ট্রির মাধ্যমে এবং নির্বাচন কমিশনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে করা হচ্ছে। আপনারা জানেন নির্বাচন সংক্রান্ত ইতিমধ্যে নির্বাচন কমিশন থেকে একটি গাইডলাইন সাংবাদিক ভাইদের জন্য প্রকাশ করা হয়েছে। আমার বিশ্বাস এই গাইডলাইনের ব্যর্থ হবে না। আমি তথ্য মন্ত্রণালয়ের আমি মনে করি সাংবাদিক ভাইরা আমাদের তথ্য মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত। আপনারা আমাদের ভাই, বন্ধু, স্বজন। আপনাদের কাছে বিনীত অনুরোধ, সচিব হিসেবে নয়, আপনাদের কর্মী হিসাবে, সহকর্মী হিসাবে আপনারা এই মিডিয়া সেন্টারে অভ্যাগত যারা বিদেশি সাংবাদিক আসবেন তাদের সাথে থাকবেন, সত্য তুলে ধরে আনবেন, নিষ্ঠার সাথে কাজ করবেন এবং আপনাদের যে পেশাদারিত্ব, সাংবাদিক যে একটা মহৎ পেশা, একটা সত্যনিষ্ঠ একটা পেশা, আপনারা প্রমাণ করবেন। দীর্ঘ সময় পরে আমরা কিন্তু একটা নির্বাচন, অবাধ সুষ্ঠু একটা নির্বাচন পেতে যাচ্ছি। জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হবে এবং আমরা একটা রক্তস্নাত একটা অধ্যায়ের পরে কিন্তু আমরা এখানে দাঁড়িয়েছি। আমাদের প্রত্যয় হবে আকাশসম। আমরা সমস্ত প্রত্যয় নিয়ে এইবারের নির্বাচন অন্যান্য সকল নির্বাচনের মানদণ্ডের চেয়ে একটি ভালো নির্বাচন যেন আমরা সকলে মিলে আপনাদের সহায়তায় আমরা দিতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছে অনুরোধ রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।